যে রাজনীতি হারাম ওখানে চলা যাবে না, যে অর্থনীতি হারাম ওখানে চলা যাবে না, যে সমাজ হারামের উপরে প্রতিষ্ঠিত ওই সমাজের নেতা হওয়া যাবে না, ওই সমাজের মাতবর হওয়া যাবে না। যেই সমাজের বিচার আচার কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় ওই সমাজের বিচারক হওয়া যাবে না, মাতবর হওয়া যাবে না, ওই সমাজের নেতা হওয়া যাবে না। যেই রাজনীতি কোরআন সুন্নাহর বিরোধিতা করে ওই রাজনীতির দলের সমর্থক হওয়া যাবে না, কর্মী হওয়া যাবে না, ফাউন্ডার হওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, বিলকুল না, একেবারেই না। যদি এই সীমানা পার করি তো আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন, আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন, আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত
কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লাহর হিফাজতে জীবন যাপন করার পদ্ধতি। আল্লাহর হিফাজতে জীবন যাপন, এটি একজন মুসলিম মাত্রই তার দুনিয়ার জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। একজন মুসলিমের দুনিয়ার জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আল্লাহর হিফাজতে জীবন যাপন করা। দুনিয়াতে অসংখ্য মানুষ রয়েছে। এই অসংখ্য মানুষের অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য মাযহাব, অসংখ্য তরিকা, অসংখ্য দল, অসংখ্য চিন্তা, চেতনা, নীতি এবং আদর্শে আদর্শিত মানুষগুলোই দুনিয়াতে বসবাস করছে। মানুষ হলেই যে আল্লাহ তার হিফাজতে তাদেরকে দুনিয়াতে বিচরণ করাবেন, বিষয়টা এরকম না। মানুষ হলেই তারা দুনিয়াতে আল্লাহর হিফাজতে থাকবে, তাদের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না, বিষয়টা এরকম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিফাজতে জীবন যাপন করার সুযোগ এবং তৌফিক বিশেষ এক শ্রেণীর মানুষকে দিয়ে থাকেন। বিশেষ এক শ্রেণীর মানুষ, তাদেরকেই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিফাজতে জীবন যাপন করার সুযোগ এবং তৌফিক দিয়ে থাকেন। বিশেষ একটি শ্রেণীর মানুষ, এবং তাদের সংখ্যা দুনিয়াতে খুব অল্প, খুব নগণ্য, অনেক কম তাদের সংখ্যা। আর দুনিয়াতে যারা আল্লাহর হিফাজতে জীবন যাপন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আখিরাতেও তার রহমতের চাদরে ঢেকে নেবেন। আখিরাতেও সব ধরনের কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হিফাজত করবেন। আল্লাহ যেন আমাদেরকে তার এই মাহফুজ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। তার হিফাজতেই যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর হেফাজতে জীবন যাপন করা বিশেষ এক শ্রেণীর মানুষের প্রাপ্য এটি দুনিয়ার জীবনে।
তাদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে থাকেন, বিশেষ একটা শ্রেণী। আর যারা আল্লাহর হেফাজতের বাইরে থাকবে তাদেরকে সরাসরি শয়তান গ্রাস করে নেবে, সরাসরি শয়তান গ্রাস করে নেবে তাদেরকে। যারা আল্লাহর হেফাজতের বাইরে চলে যাবে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হেফাজতে প্রবেশ করতে পারবে না, তাদেরকে এবং তাদের সাথে সম্পৃক্ত যাবতীয় সকল বিষয়াবলীকে শয়তান গ্রাস করে ফেলবে। এমন ভাবে গ্রাস করবে যে সে শয়তানের বলয় থেকে কোনোভাবেই বেরোতে পারবে না, কোনোভাবেই না। কোনো মাধ্যম দিয়েই সে শয়তানের বলয় থেকে বের হতে পারবে না, কোনো মাধ্যম দিয়ে না। দোয়া করেও বেরোতে পারবে না, সালাত আদায় করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না, হজ করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না, কোরবানি করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না, দ্বীনের দাস তাদরিস তালিম তাবলীগ করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করেও শয়তানের বলয় থেকে বেরোতে পারবে না। কোনো কিছু দিয়েই শয়তানের বলয় থেকে, শয়তানের আগ্রাসী ভূমিকা থেকে কোনো অবস্থাতেই বেরোতে পারবে না ওই লোকগুলো যারা আল্লাহর হেফাজত থেকে বের হয়ে গিয়েছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করেননি, যাদের হেফাজতের জিম্মাদারিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। এরা কোনোভাবেই কোনো কিছু দিয়ে, কোনো কিছু উৎসর্গ করে শয়তানের আগ্রাসী ভূমিকা থেকে, শয়তানের বলয় থেকে, গণ্ডি থেকে বেরোতে পারবে না। এবার সে যাই করুক না কেন, যেই মতের উপরেই প্রতিষ্ঠিত হোক না কেন, যেই পথের উপরেই প্রতিষ্ঠিত হোক না কেন, যেই চিন্তার চেতনাই সে লালন করুক না কেন, তাকে কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হেফাজত থেকে সে বের হয়ে যায়। নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ আমাদেরকে শান্তি এবং নিরাপত্তা দান করেন, তার হেফাজতে থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোন অনিষ্টতার মধ্যে ফেলে দেন, আল্লাহ যদি তোমাকে কোন অনিষ্টতার মধ্যে ফেলে দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে আল্লাহর অনিষ্টতা থেকে কেউ বের করতে পারবে না। কারো হাতে ক্ষমতা নেই তোমার অনিষ্টতা দূর করে দেয়। আল্লাহ যদি তোমার কোনো অনিষ্টতা করেন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করে দেন, আল্লাহ যদি তোমাকে অমঙ্গল দিয়ে অমঙ্গল দান করেন, অমঙ্গলের মধ্যে ডুবিয়ে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে তোমাকে আল্লাহর দেওয়া অনিষ্টতা থেকে উদ্ধার করতে পারে, আল্লাহর দেওয়া ক্ষতি থেকে তোমাকে উদ্ধার করতে পারে, আর কেউ নেই। আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দান করার ইচ্ছে করেন, যে তোমাকে কল্যাণ দিবেন, এই ইচ্ছে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন যে আমাকে আপনাকে কল্যাণের মধ্যে রাখবেন, কল্যাণের মধ্যে রাখবেন, খায়রের মধ্যে রাখবেন, ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহর এই অনুগ্রহকে
ফিরিয়ে দিতে পারবে না। যার উপরে আল্লাহ কল্যাণের ইচ্ছে করেন, যাকে নিয়ে আল্লাহর ইচ্ছে থাকে কল্যাণের, যে একে আমি কল্যাণ দিব, পৃথিবীর কোন শক্তি আল্লাহর এই কল্যাণের ইচ্ছেটাকে রদ করতে পারবে না, কল্যাণ দেওয়া থেকে কেউ তাকে বিরত রাখতে পারবে না। এই লোকটাকে কল্যাণের পথ থেকে কেউ দূরে সরাতে পারবে না, কেউ হটাতে পারবে না। আল্লাহ বলছেন আয়াতের পরের অংশে, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের জীবনে তাই ঘটে যা আল্লাহ ইচ্ছে করেন, যা আল্লাহ ইচ্ছে করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে কল্যাণ এবং অকল্যাণ বলে যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ যাদেরকে অকল্যাণ দিতে চান অথবা আল্লাহ যাদেরকে কল্যাণের মধ্যে রাখতে চান, এই কল্যাণ এবং অকল্যাণ বলে যে বিষয়টিকে বোঝানো হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর দেওয়া হেফাজত, আল্লাহর নিরাপত্তা। আল্লাহর দেওয়া হেফাজত, আল্লাহর দেওয়া নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে আসা হেফাজত, আল্লাহর পক্ষ থেকে আসা হেফাজত বা নিরাপত্তা। অর্থাৎ আল্লাহ যাদেরকে হেফাজত করতে চান তাদেরকে আল্লাহর হেফাজত থেকে বের করার মতো শক্তি কারণে, আর আল্লাহ যাদেরকে তার হেফাজত থেকে বের করে দিতে চান, নিরাপত্তাহীন করে দিতে চান, তাদেরকে পৃথিবীর কেউ নিরাপত্তা দিতে পারবে না। এই শক্তি সামর্থ্য কারণেই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে যা ইচ্ছে করেন সেটা রোধ করার শক্তি এবং ক্ষমতা কারোর মধ্যে নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর হেফাজতে জীবন যাপন করা, এটি উম্মতে ইসলামের দুনিয়ার জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আপনি আমি যখন আল্লাহর দেওয়া নিরাপত্তার মধ্যে জীবন যাপন করব, আল্লাহর হেফাজতে জীবন যাপন করব, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কিছুর জিম্মাদার হয়ে যাবেন, সব কিছুর জিম্মাদার। আমরা সবকিছুর জিম্মাদার বলে কি বুঝি? চাকরি, ব্যবসা, বাড়ি গাড়ি, আমাদের দুর্নীতি, আমাদের অর্থনীতি, আমার পদ পদবি, রাজনৈতিক দলের অবস্থান, এই সেই। বিলকুল না, এগুলো একটাও না, এগুলো একটাও না, এগুলো একটাও না, একটাও না। আল্লাহ কি হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন আমাদের দ্বীনকে। প্রথমত আমাদের দ্বীনের হেফাজত করবেন, আমাদের দ্বীনের হেফাজত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি আল্লাহর হেফাজতে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে তার হেফাজতের মধ্যে নিয়ে নেন, তাহলে আমরা মৌলিকভাবে 4 ধরনের নিরাপত্তা পাবো, হেফাজত পাবো। 1 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের দ্বীনের হেফাজত করবেন, আমাদের দ্বীনের হেফাজত। পৃথিবীর কেউ আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে বের করতে পারবে না, টলাতে পারবে না। যত আক্রমণ হোক, যত পরিকল্পনা করা হোক, যত ধরনের কুচক্রান্ত করা হোক, যেই করুক না কেন, কেউ আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে বের করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের উপর হেফাজত করেন। কেউ আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে বের করতে পারবে না। আমাদেরকে যে দ্বীন আল্লাহ দান করেছেন, এই দ্বীনটুকু কেউ কেড়ে নিতে পারবে না। যেমন সাহাবীদের থেকে পারেনি। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এত অত্যাচার, নির্যাতন, জুলুম, এরপরেও আল্লাহর হেফাজত থাকার কারণে বিলালের থেকে তার দ্বীনটুকু কেউ কেড়ে নিতে পারেনি, কেউ কেড়ে নিতে পারেনি। অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও তাই। খাব্বাব,
খুবাইব, সুহাইব, সাদ, সুআদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। পৃথিবীর কোন শক্তি কোন কিছু দিয়ে, কোন প্রলোভন দিয়ে, কোন আক্রমণ করে, কোন কুচক্রান্ত করে, কিচ্ছু করে তাদের থেকে তাদের দিনটুকু কেড়ে নিতে পারেনি। তাদের থেকে তাদের দিনটুকু কেড়ে নিতে পারেনি। তাদের থেকে তাদের বাড়িঘর কেড়ে নিয়েছে, সহায় সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে উৎখাত করেছে, তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তাদেরকে আক্রমণ করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে নিয়েছে, কিন্তু আল্লাহর দিনটুকু তারা কেউ কেড়ে নিতে পারেনি। যে দিন আল্লাহ তাদেরকে দিয়েছেন ওই দিনটুকু কেউ কেড়ে নিতে পারেনি। এবং সাহাবীদের কাছে গোটা দুনিয়ার সম্পদ একদিকে ছিল, আর আল্লাহর দিন তাদের কাছে একদিকে ছিল। আল্লাহর দিনটা তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর দিনটুকু তাদের কাছে ছিল দুনিয়ার সবচাইতে বড় প্রাপ্তি। এই জন্য আল্লাহর দিনের উপরে টিকে থাকতে গিয়ে তারা সবকিছুকে কোরবানি করেছিলেন, জলাঞ্জলি দিয়েছিলেন। সবকিছুকে কোরবানি করার, সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দিনের উপরে টিকে থাকতে তারা প্রচেষ্টা চালিয়েছিলেন। তো আল্লাহ তাদেরকে তার জিম্মাদারিতে, তার হেফাজতের মধ্যে ঢেকে নিয়েছিলেন। আজকে আমরা আমাদের জীবনধারা একদম এর বিপরীত। আমরা এবং আমাদের জীবনধারা একদম এর বিপরীত, একেবারে এর বিপরীত। দুনিয়ার ছোট্ট ছোট্ট বিষয়ে, ছোট্ট ছোট্ট প্রাপ্তিতে, অথবা ছোট্ট ছোট্ট বিষয় ছুটে যাওয়ার বিনিময়ে আমরা ইসলামকে ছেড়ে দিয়ে আমাদের দুনিয়াকে হেফাজত করার চেষ্টা করি। ফলশ্রুতিতে দুনিয়াও হারাই, দিনও হারিয়ে ফেলি। দুনিয়াও হারাই, দিনও হারিয়ে ফেলি, একেবারে হারিয়ে ফেলি দিন। তো প্রথম হেফাজত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিনকে, দিনের হেফাজত করবেন। দ্বিতীয়ত হেফাজত করবেন আমাদের আহাল পরিবার পরিজনকে। আমাদের আহাল পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করবেন। কোন দিক থেকে? যেভাবে আল্লাহ আমাদেরকে দিনের উপরে হেফাজত করছেন, ওদেরকেও আল্লাহ দিনের উপরে হেফাজত করবেন। আমাদের দিনেরও হেফাজত করবেন, আমাদের আহাল পরিবার, স্ত্রী সন্তান, আমাদের অধীনস্থ যারা আছে তাদের দিনকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবেন, তাদেরটাকেও হেফাজত করবেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানের হেফাজত করবেন। আমাদের জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হেফাজতের মধ্যে রাখবেন। জীবনের হেফাজতটা কি? জীবনের হেফাজত হচ্ছে কোরআনুল কারীম বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। এটা হচ্ছে জীবনের হেফাজত। আমাদের জীবনের হেফাজত করবেন, সেটা কি? পৃথিবীর কোন শক্তি আমাদের এক ফোঁটা রক্ত, এক ফোঁটা ঘাম, একটা কদম আল্লাহ ছাড়া অন্যের পথে নেওয়ার চেষ্টা করে সফল হতে পারবে না। আমাদের জীবনটুকু আল্লাহর জন্য যাবে, গায়রুল্লাহর জন্য যাবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের হেফাজত, আমাদের জানের হেফাজত। আমাদের জীবন বিনিময় হবে, উৎসর্গ হবে আল্লাহর পথে, গায়রুল্লাহর পথে না, আল্লাহ ছাড়া অন্যের পথে না। আল্লাহর পথেই আমাদের জীবনটা উৎসর্গ হবে, জীবনটা যাবে আল্লাহর পথেই। দুনিয়া থেকে বিদায় নিব ঈমানের সাথে, দুনিয়া থেকে বিদায় নিব ইসলামের সাথে, দুনিয়া থেকে বিদায় নিব ইহসানের সাথে, দুনিয়া থেকে একজন মুসলিম হয়ে তারপরে বিদায় নিব। এটা হচ্ছে আমাদের জানের হেফাজত। জানের হেফাজত মানে কি? খাও দাও ফুর্তি করো আর বাইচা থাকো, এটা জানের হেফাজত না। ওটা কুকুর বিড়ালও করে, কুকুর বিড়ালও করে, রাস্তায় ঘাটে যা করছে কুকুর শুকর গুলো ওটা করে, ওটা জানের হেফাজত না।
কেউ আমাকে মারবে না, কাটবে না, এটা জানের হেফাজত না। জানের হেফাজত এর মৌলিক কথা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। এটা হচ্ছে আমাদের জানের হেফাজত, এটা হচ্ছে আমাদের জানের হেফাজত। যেভাবেই যখন যেখানেই মারা যায় না কেন, যখন যেখানে যে অবস্থাতেই মরি না কেন, আল্লাহর জন্য মরবো। খাটে শুয়ে মরলেও আল্লাহর জন্য মরবো, রাস্তায় পড়ে মরলেও আল্লাহর জন্য মরবো, হসপিটালের বেডে থেকে মরলেও আল্লাহর জন্য মরবো। যে অবস্থাতেই মরি আল্লাহর জন্য মরবো। এটা হচ্ছে জানের হেফাজত। আল্লাহ বাঁচিয়ে রাখবেন তো তার দ্বীনের উপরে, মৃত্যু দিবেন তো তার দ্বীনের উপরে। এর সাথে সাথে চতুর্থ হেফাজত হচ্ছে আল্লাহ আমাদের মাল সম্পদের হেফাজত করবেন। মাল সম্পদের হেফাজত করবেন তার মানে কি? দুনিয়াতে খালি ধনাঢ্য হতেই থাকবো, বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, শিল্প প্রতিষ্ঠানের পর শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রেখে যাব, মৃত্যুর পর আমার পোলাপান ওগুলো নিয়ে বারে চলে যাবে, ডিস্কোতে যাবে, আকাম কুকাম করবে। এটা মালের হেফাজত নাকি? বিলকুল না, বিলকুল না। একে মালের হেফাজত বলে না, একে মালের হেফাজত বলে না। মালের হেফাজতটা কি? মালের হেফাজত হচ্ছে আপনাকে আল্লাহর দেওয়া যে সম্পদ আছে, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, মালামাল করেছেন, এই মালটুকু আল্লাহর সন্তুষ্টির পথেই আপনি বিলাতে থাকবেন, গ্রহণ করতে থাকবেন, নিতে থাকবেন, দিতে থাকবেন। মালামাল হবেন আল্লাহর সন্তুষ্টির পথে, মালগুলো বিতরণও করবেন আল্লাহর সন্তুষ্টির পথে। মাল আসবেও আল্লাহর সন্তুষ্টির পথে, আপনার থেকে মাল যাবেও আল্লাহর সন্তুষ্টির পথে। অন্য কারো সন্তুষ্টির পথে আপনি মাল কামাইও করবেন না, আপনি আপনার মালগুলোকে খরচও করবেন না অন্যের সন্তুষ্টির পথে। এটা হচ্ছে মালের হেফাজত। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মাল সম্পর্কে প্রশ্ন করবেন। মাল কামাই করেছো কোথা থেকে? মাদক বিক্রি করে? কামাই করেছো কোথা থেকে? মাদক বিক্রি করে, দিন বিক্রি করে, আদর্শ বিক্রি করে, সুদের মাধ্যম দিয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে কিভাবে মাল কামাই করেছো? অন্যের সম্পদ গ্রাস করে, অন্যদের অধিকারকে হরণ করে, অন্যদেরকে ঠকিয়ে তুমি মাল কামাই করেছো কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহর একজন বান্দা আল্লাহর অসন্তুষ্টিতে দুনিয়াতে কামাই করতেই পারে না, রোজগার করতেই পারে না। দুনিয়াতে আল্লাহর অসন্তুষ্টিতে কোত্থেকে কামাই করেছো? তোমার আয়ের উৎস কি? তোমার আয়ের উৎসটা কি? উৎসটা কি? আল্লাহ জিজ্ঞেস করবেন আয়ের উৎস কি ছিল, কি ছিল। আমরা তো মাশাআল্লাহ আজীব আজীব সব ফতোয়া আমরা তৈরি করে রেখেছি। তুমি হারাম কামাই করো, করো, কিচ্ছু অসুবিধা নেই, মসজিদে 20 বস্তা সিমেন্ট দিয়ে দিও, সব হালাল। তুমি আকাম কুকাম করে টাকা পয়সা কামাই করো, কোনো সমস্যা নাই, মসজিদে দান করতে থাকবা, মাদ্রাসায় দান করতে থাকবা, বাস তোমার সব হালাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ জিজ্ঞেস করবেন মাল কামাই করেছিলে কোত্থেকে, আর কি অফিমা আনফাকা, তোমার এই মাল কোথায় খরচ করেছিলে? কোথায় খরচ করেছিলে? কোথায়? কাকে দিয়েছিলে? কোন রাজনৈতিক দলে দিয়েছিলে? কোন দলের নেতা কর্মীদের পিছনে খরচ করেছিলে? কোন রাজনৈতিক কর্মসূচিতে খরচ করেছিলে? কোন বিদআতি কর্মকাণ্ডে খরচ করেছিলে? পয়সা কিসে খরচ করেছিলে? কিসে খরচ করেছিলে? বউয়ের কোন কোন হারাম চাহিদায় পয়সা খরচ করেছি, সন্তানের কোন কোন হারাম চাহিদায় পয়সা খরচ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন কোনটায় খরচ করেছি। মৌলিকভাবে এই চারটা নিরাপত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। এক নাম্বার, দ্বীনের নিরাপত্তা, আমাদের দ্বীনের নিরাপত্তা। দুই নাম্বার, আমাদের সন্তানদের দ্বীনের নিরাপত্তা। সন্তান আদর্শবান হবে, আদর্শবান হবে সন্তান। আজ তো আদর্শ সন্তান খুঁজে পাওয়া দুষ্কর। মা বাবা এতেই আনন্দিত, ও এই ক্লাস পেয়েছে,
গোল্ডেন এ প্লাস পেয়েছে, ও জিপিএ 5 পেয়েছে, বাস এটাই খুশি। ওর যে আদর্শ নষ্ট হয়েছে, ও যে আল্লাহকে চেনে না, আল্লাহর নবীকে চেনে না, আল্লাহর দ্বীনকে চেনে না, এটা কোনো সমস্যা না, ওটা হয়ে যাবে। ওটা তো এই বয়সের না, ওটা হচ্ছে বুড়ো বয়সের বিষয়। ওটা হচ্ছে বুড়ো বয়সের বিষয়। ছোটবেলায় যদি এটা না হয়, তো বুড়ো বয়সে বিড়ি টানা ছাড়া আর কোনো কাজ থাকে না। রাস্তার মোড়ে বিড়ি টানা ছাড়া আর কোনো কাজ থাকে না। দেখেন না রাস্তার মোড়ে বুড়োগুলোর কি অবস্থা, বুড়োগুলোর কি অবস্থা। যত বুড়ো হয় তত আল্লাহর থেকে দূরে সরে যায়, তত আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়। দেখেন না কি অবস্থা, কিভাবে ফিরবে? জ্ঞান নাই তো, আল্লাহর দিকে ফিরে আসার জ্ঞান নাই তো, কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এই জ্ঞান তো নাই, কিভাবে ফিরবে? আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন, আমাদের দ্বীনের, আমাদের সন্তানদের দ্বীনের, সন্তানদের দ্বীনের আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করবেন, আমাদের জানের, আমাদের মালের আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করবেন। এই চারটি মৌলিক হিফাজত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। কিভাবে দান করবেন, পদ্ধতি কি এই আল্লাহর হিফাজত অর্জন করা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক একটি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। খুব মশহুর এবং মারুফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্বা, যার বিশেষ দুইটা বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ প্রাপ্ত আলেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ প্রাপ্ত আলেম ছিলেন, দোয়া প্রাপ্ত আলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন সে যাতে বড় আলেম হতে পারে, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দ্বিতীয় বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। ছোট্ট বয়সে, নাবালেগ বয়সে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র কিশোর, কেউ বলছেন 11-12 বছর, কেউ বলছেন 13-14 বছর বয়স, কেউ বলছেন তখনও তিনি বালেগ হননি, কেউ বলছেন মাত্র বালেগ হয়েছে, মাত্র বালেগ হয়েছে। বয়সটা কেমন তাহলে? আমাদের এই যে ছোট বাচ্চারা ক্লাস 3-4 পড়ে বা 5 পড়ে, এরকম চিন্তা করেন তো। এই অবস্থাতে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে, এই অবস্থাতে। আর আমরা আমাদের সন্তানদের এই বয়সে ওদেরকে জাহান্নামের সুসংবাদ পাওয়ার জন্য ছেড়ে দেই রাস্তায়, যা তুই জাহান্নামী হ, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু না। এই দুই বিশেষ বৈশিষ্ট্য, একটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া প্রাপ্ত, দ্বিতীয়ত হচ্ছে একেবারে বাচ্চা বয়সেই, বালিগ হওয়ার আগেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্বা তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গাধায় চড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধায় চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোথাও এক জায়গায় যাচ্ছিলাম, কোথাও এক জায়গায় যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসে। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া গোলাম, এই বাচ্চা, এই বাচ্চা, এই কিশোর, এই বাচ্চা, এই ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, ইহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাকা তাজিদুহু আমামাকা। এই বাচ্চা, আমি তোমাকে একটা মূলনীতি শিখিয়ে দেই, যদি তুমি এই মূলনীতিটাকে তোমার এই ছোট্ট জীবনে, দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি এই মূলনীতিটাকে ধারণ করে চলতে পারো, এই মূল নীতির উপরে যদি তুমি অটল অবিচল থাকতে পারো, এই মূল নীতিটুকু যদি তুমি হেফাজত করে দুনিয়ায় জীবন যাপন করতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি আল্লাহর নিরাপত্তায় জীবন যাপন করবে দুনিয়াতে। আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমার হেফাজত করবেন।
আমি তোমাকে একটা মূলনীতি শিখাচ্ছি, একটা মৌলিক বিষয় তোমাকে আমি শিখাচ্ছি। যদি এই মৌলিক বিষয়ের উপরে তুমি তোমার জীবনটাকে চালাতে পারো, সাজাতে পারো, এই মৌলিক বিষয়টুকু যদি তুমি হেফাজত করতে পারো, এর উপরে যদি তুমি তোমার জীবনটাকে প্রতিষ্ঠিত রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকে তার নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন দুনিয়ার এই জীবনে এবং আখিরাতে। আল্লাহর নিরাপত্তায় তুমি জীবন যাপন করবে। আল্লাহর নিরাপত্তা কি? ওই যে 4টা বিষয় বলে দিলাম, যেটি বললাম আমরা। দ্বিতীয় বিষয় যেটা তুমি পাবে, যদি এই মৌলিক নীতির উপরে তোমার জীবনটাকে প্রতিষ্ঠিত রাখতে পারো, যদি রাখতে পারো, তাজিদুহু তুজাহাকা তাজিদুহু আমামাকা, তুমি তোমার দুনিয়ার এই জীবনে সকল ক্ষেত্রে আল্লাহকে তোমার সাহায্যকারী হিসেবে পেয়ে যাবে। তোমার সকল ক্ষেত্রে তোমার সাহায্যকারী থাকবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে থাকবে, আল্লাহর সাহায্য পেতে থাকবে। জীবনের সকল ক্ষেত্রে তুমি আল্লাহর সাহায্য পাবা। আল্লাহর সাহায্য থেকে তোমাকে কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। যদি আমার এই কথার উপরে তোমার জীবনটাকে চালাতে পারো, সাজাতে পারো, গুছাতে পারো, আমার এই কথাগুলোকে যদি তুমি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, তাহলে তুমি তোমার হেফাজতকারী হিসাবে আল্লাহকে পাবে এবং তোমার জীবনের সাহায্যকারী হিসাবে আল্লাহকে তুমি পেয়ে যাবে। আল্লাহকে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সেটা? মূলনীতিটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার জীবনের যা কিছু প্রয়োজন হবে, তোমার জীবনের যা কিছু প্রয়োজন, যা লাগবে, সব কিছু তুমি আল্লাহর কাছে চাইবে। মনে রাখতে হবে সেটা যেন হালাল হয়, সেটা যেন হালাল হয়, সেটা যেন হালাল হয়। শুধু কোম্পানিতে চাকরির আবেদন করে হুজুরকে 500 টাকা দিয়ে দোয়া করিয়ে দিচ্ছে, হুজুর দোয়া করে দেন যেন আমার চাকরিটা হয়। হুজুরও দোয়া করতেছে, আল্লাহ তুমি ওরে হারাম কামাই করার তৌফিক দিয়ে দাও। এদেশের হুজুর বলে কথা। পৃথিবীর যত আশ্চর্য বিষয় আছে, সকল আশ্চর্য বিষয়ের মধ্যে সবচাইতে বড় আশ্চর্যজনক বিষয়বস্তু এই দেশের হুজুর। এই দেশের হুজুর, ওকে দিয়ে সব করানো যায়, সব করানো যায়, ওকে দিয়ে সব করানো যায়। ওকে দিয়ে পচা গন্ধ রাজনীতি করানো যায়, ওকে দিয়ে আল্লাহর কাছে হারাম দোয়া করানো যায়, ওকে দিয়ে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো যায়। আর কি লাগে? আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এদের জবাবটা কি? এদের জবাবটা কি? যারা সামান্য কিছুর বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেয়, আল্লাহর কাছে এদের জবাবটা কি? কি জবাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কোনো কিছু দরকার হবে আল্লাহর কাছেই বলবে, আর কারো কাছে না। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর জীবনে যত সাহায্যের দরকার হবে সরাসরি আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবে। কোনো পীরের কাছে না, বুজুর্গের কাছে না, হুজুরের কাছে না, গাউস আবদালের কাছে না, এর কাছে না, ওর কাছে না, খানকায় না, দরগায় না, বুজুর্গের কাছে না, ইমামের কাছে না, কারো কাছে না, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবে। সরাসরি আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে বলতে আরো সামনে আগালেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক। এই ছেলে, তুমি মনে রেখো, সারা দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়ে যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চায়, কল্যাণ দিতে পারবে না যদি আল্লাহ তোমার জন্য কল্যাণকে নির্ধারণ করে না থাকেন। সারা দুনিয়া মিলে তোমার নিরাপত্তা দিতে চাইলে তোমাকে নিরাপত্তা দিতে পারবে না যদি আল্লাহ তোমার জন্য নিরাপত্তা নির্ধারণ করে না থাকেন। সারা দুনিয়া মিলে তোমাকে কিছু দিতে চাইলে দিতে পারবে না যদি সেটি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে না থাকেন।
দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন। সারা দুনিয়ার সকল শক্তি মিলে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার জন্য কোনো ক্ষতি নির্ধারণ করে না থাকেন। তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কি ক্ষতি করতে পারবে না? ওই যে চারটা বিষয়। তোমার দ্বীনের ক্ষতি করতে পারবে না, তোমার দ্বীনের ক্ষতি করতে পারবে না, তোমার সন্তানদের দ্বীন, তাদের আদর্শ এর ক্ষতি করতে পারবে না, তোমার জানের ক্ষতি করতে পারবে না। তোমার জানটা গায়রুল্লাহর পথে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। এবং তোমার মালেরও কোনো ক্ষতি করতে পারবে না। তোমার মাল আল্লাহ সন্তুষ্টির বাইরে কেউ খরচ করাতে পারবে না, কেউ শেষ করতে পারবে না, কেউ না। এই বলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন, কলমের কালি শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবীর মানুষের তাকদীর যে কলম দিয়ে আল্লাহ লিখিয়েছেন, সেই কলমের কালি আল্লাহর আদেশে শেষ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। নতুন করে আর কোন তাকদীর লিপিবদ্ধ হবে না। আর কি তাকদীরের যে কিতাব, এই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। নতুন করে কোন তাকদীরের কিতাব ওপেন হবে না, রচনা হবে না, রচিত হবে না। যা আল্লাহ বন্ধ করেছেন তা খোলার শক্তি কারণে, যা আল্লাহ শেষ করেছেন তাকে আবার আনার মতো শক্তি কারণে। আল্লাহ আমাদেরকে তার হিফাজতে জীবন যাপন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাযীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين ثم ما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেটি বলছিলাম যে আমরা যদি এই মূলনীতির হেফাজত করি তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। মূলনীতির হেফাজতটা কি? মূলনীতির হেফাজতটা কি? মূলনীতির হেফাজত হচ্ছে চারটি বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়ার জীবনে একটা বর্ডার দিয়ে রেখেছেন। বর্ডার, বর্ডার বুঝি তো আমরা, দেখছেন না ইন্ডিয়ার বর্ডারে কি চলতেছে আমাদের সাথে? বর্ডার। এরকম প্রত্যেকটা দেশের একটা একটা বর্ডার রয়েছে, সীমান্ত। ওইটা ক্রস করলেই ওখানে দাঙ্গা বেজে যায়, ওইটা ক্রস করলেই ওখানে হামলার শিকার হতে হয়, ওইটা ক্রস করলেই বিশাল এক ঝামেলা বেজে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদের জীবনে একটা বর্ডার নির্ধারণ করে দিয়েছেন। এই বর্ডার যেন আমরা ক্রস করার কেউ চেষ্টা না করি, চেষ্টা যেন না করি। এই বর্ডার যেন আমরা কেউ পার হওয়ার চেষ্টা না করি। বর্ডারটা কি? আল্লাহর দেওয়া হালাল এবং হারাম, আল্লাহর দেওয়া হালাল এবং হারাম। এই বর্ডার যেন আমরা কেউ ক্রস করার চেষ্টা না করি, কেউ যেন এই বর্ডার উপেক্ষা করার চেষ্টা না করি, এই বর্ডার যেন কেউ পার করার চেষ্টা না করি। আল্লাহর দেওয়া হালাল এবং হারামের বর্ডার, এটা যেন আমরা কেউ পার করার চেষ্টা না করি। যেখানে হালাল সেখানে যেন আমরা চলতে থাকি, যেখানে হারাম সেখানে যেন আমরা স্টপ হয়ে যাই, একদম বন্ধ। আর এক কদম যাওয়া যাবে না, আর এক কদম যাওয়া যাবে না। যে রাজনীতি হারাম ওখানে চলা যাবে না, যে অর্থনীতি হারাম ওখানে চলা যাবে না, যে সমাজ হারামের উপরে প্রতিষ্ঠিত ওই সমাজের নেতা হওয়া যাবে না, ওই সমাজের মাতবর হওয়া যাবে না। যেই সমাজের বিচার আচার কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় ওই সমাজের বিচারক হওয়া যাবে না, মাতবর হওয়া যাবে না, ওই সমাজের নেতা হওয়া যাবে না। যেই রাজনীতি কোরআন সুন্নাহর বিরোধিতা করে
ওই রাজনীতির দলের সমর্থক হওয়া যাবে না, কর্মী হওয়া যাবে না, ফাউন্ডার হওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, বিলকুল না, একেবারেই না। যদি এই সীমানা পার করি তা আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন, আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন, আল্লাহ তার হেফাজত উঠিয়ে নেবেন। আল্লাহর দেওয়া যে সীমানা আছে, সীমান্ত আছে, এই সীমান্ত পার করা যাবে না। যদি পার করি দুনিয়াতে খাওয়া পাবো, চলা পাবো, জনপ্রিয়তা পাবো, স্যালুট পাবো, সালাম পাবো, বাবা পাবো, অনেক কিছু পাবো। হারাবো কি? আল্লাহর দেওয়া নিরাপত্তা হারিয়ে ফেলবো, আল্লাহর দেওয়া নিরাপত্তা হারিয়ে ফেলবো আমরা। একে মুহাদ্দিসিনগণ বলছেন ইহফাজ হুদুদাহু, আল্লাহর দেওয়া হুদুদকে সংরক্ষণ করো, হেফাজত করো। সীমা লঙ্ঘনকারী হতে যেও না, সীমা অতিক্রম করো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া হালাল আছে চলতে থাকো। যেখানে আল্লাহ সীমানা দিয়েছেন হারাম, ওখানে সাথে সাথে থেমে যাও, স্টপ হয়ে যাও, ওখানে যাওয়ার চেষ্টাই করতে যেও না, একদম একেবারে না। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিলকৃত শরীয়তের হেফাজত করা। জীবন যাপনের বিধান, যে বিধান আল্লাহ নাযিল করেছেন, এই বিধানটাকে আপন করে নেওয়া। জীবন যাপনের বিধান, আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবারের জীবন কেমনে চলবে, সমাজ কি হবে ওটাকে বাদ দিয়ে দেন। রাষ্ট্র কি হয়ে যাবে? গোল্লায় যাক, গোল্লায় যাক। রাষ্ট্র কি হবে? ওটা গোল্লায় যাক। বেড়ায় ক্ষেত খায়, সরিষার মধ্যে ভূত আছে, কবিরাজ উল্টা পাল্টা করে। যে হেফাজতের দায়িত্ব নেয় ওই রাষ্ট্রের নিরাপত্তাকে সবার আগে ভাঙে, ওই করে। গোল্লায় যাক। আল্লাহ যদি হেফাজত না করেন, কেউ হেফাজত করতে পারবে না দুনিয়াকে, কেউ না। কোনো কিছু দিয়ে নিরাপত্তা পাওয়া যাবে না, বিলকুল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই শরীয়তের হেফাজতকারী হতে হবে। আল্লাহ যে জীবন বিধান আমাদের জন্য নাজিল করেছেন, এই জীবন বিধানের উপরে নিজেদের জীবনটাকে প্রতিষ্ঠিত রাখতে হবে। যাই হোক না কেন, এই জীবন বিধানের বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ আমি একজন মুসলিম হয়ে গ্রহণ করতে পারি না। 3 নম্বর বিষয়, আল্লাহর আদেশগুলোর হেফাজত করা। আল্লাহর যে আদেশগুলো আছে, আওয়ামির গুলো আছে, আল্লাহর আদেশগুলোর হেফাজত করতে থাকা, আল্লাহর আদেশগুলোকে লঙ্ঘন না করা। আল্লাহ যত আদেশ করেছেন, মাকে কেন্দ্র করে, বাবাকে কেন্দ্র করে আল্লাহর কিছু আদেশ আছে, একজন মুসলিম সন্তান সেটাকে লঙ্ঘন করতে পারে না। স্ত্রীকে কেন্দ্র করে স্বামীর উপরে আল্লাহর আদেশ আছে, স্বামীকে কেন্দ্র করে স্ত্রীর উপরে আল্লাহর আদেশ আছে, সমাজের কর্ণধার ব্যক্তিদের উপরে আল্লাহর আদেশ আছে, উলামাদের উপরে আল্লাহর আদেশ আছে, সাধারণ জনগণের উপরে আল্লাহর আদেশ আছে। আল্লাহর আদেশগুলোকে কেউ ভাঙার চেষ্টা না করা, কেউ ভাঙার চেষ্টা না করা আল্লাহর আদেশগুলোকে, কেউ না। 4 নম্বর বিষয়, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে কেউ উপেক্ষা করার চেষ্টা না করা। আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার চেষ্টা কেউ না করা। যা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত কিছু হারাম করে দিয়েছেন, এই হারামগুলোকে হালাল করার চেষ্টা না করা। এই 4টি কাজ যে ব্যক্তি করতে পারবে, সে ব্যক্তি আল্লাহর দ্বীনের হেফাজত করতে পারবে। আর যে আল্লাহর দ্বীনের হেফাজত করবে, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের হেফাজত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার হেফাজতের মধ্যে ঢেকে নেন, তার হেফাজতের মধ্যে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মুসল্লি দিনী ভাই গত সপ্তাহে বৃহস্পতিবার মারা গিয়েছে। এই মসজিদেই সালাত আদায় করতেন, এই কাতারেই থাকতেন, এখানেই জুমার খুতবা শুনতেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার গুনাহগুলোকে মাফ করে দেন, তার ভুলগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন তাকে দয়া করে ক্ষমা করে দেন, তার উপরে যেন আল্লাহ রহম করেন, আল্লাহ যেন তার উপরে রহম করেন। কবরের জীবনটাকে আল্লাহ যেন নূরান্বিত করে দেন, কবরে যেন আল্লাহ তাকে শান্তিতে থাকার তৌফিক দান করেন, শান্তিতে রাখেন, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সালিম ভাই খালা মারা গিয়েছেন, খালাতো বোন মারা গিয়েছেন, আল্লাহ যেন তাকেও ক্ষমা করে দেন, তার উপরেও যেন দয়া করেন। মনে রাখতে হবে
ওই মৃত ব্যক্তির জন্যই দোয়া করা যাবে যে মৃত ব্যক্তি দুনিয়াতে সালাত আদায়কারী ছিল, বিশুদ্ধ দ্বীনের উপরে ছিল। কোন মুশরিকের জন্য, কোন কাফিরের জন্য, কোন নাস্তিকের জন্য, কোন মুরতাদের জন্য, কোন মুনাফিকের জন্য কোন মুসলিম পরকালের দোয়া করতে পারে না। কোন মুসলিম কোন কাফেরের জন্য দোয়া করতে পারে না। কোন কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, খানকার পূজারী, দরগার পূজারী, গায়রুল্লাহর ইবাদতকারী, বাতিল রাজনীতিকারী, বাতিল রাজনীতির সাথে অংশগ্রহণকারী, ধর্মনিরপেক্ষ রাজনীতিকারী, গণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত, জাতীয়তাবাদ প্রতিষ্ঠাকারী, নাস্তিকতা প্রতিষ্ঠাকারী, কমিউনিজমের সাথে সম্পর্ককারী, সালাত পরিত্যাগকারী, ইসলাম অপছন্দকারী, ইসলাম থেকে ঘোষণা দিয়ে বের হয়ে যাওয়া ব্যক্তি, এদের জন্য দোয়া করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। এমনকি নিজের মা হলেও না, বাবা হলেও না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে নাকচ করে দিচ্ছেন, হে ইব্রাহিম, তোমার জন্য দোয়া করা বৈধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছেন, আল্লাহর নবীর মা আমিনা, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে চাচ্ছেন, আল্লাহ নিষেধ করে দিন, দোয়া করতে পারবে না, দোয়া করতে পারবে না, বৈধ না। আপনি যদি চান আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করুক, তাহলে বিশুদ্ধভাবে আল্লাহ দ্বীন মেনে যান, সালাত আদায়কারী হন, সালাত কায়েমকারী হন, দ্বীন মান্যকারী হন। তবেই যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করা বৈধ হয়। আর যদি এটা না হয়, ওর জন্য জানাজাই পড়া যায়, মুসলিমদের কবরস্থানে দাফন করাও যায়, বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যায়। সালাত পরিত্যাগকারীর জানাজা নাই, সালাত পরিত্যাগকারীর দাফন নাই, সালাত পরিত্যাগকারীর কোনো দোয়া নাই, দোয়া নেই। তো হুজুররা যে দোয়া করে, ওকে টাকা দেয় তাই দোয়া করে, আর কোনো কাজ না। ওর চাকরি আছে তাই দোয়া করে। একজন মুসলিম করতে পারে না। এই কাজগুলো করার কারণে সালাত পরিত্যাগকারীর সংখ্যা বাড়ছে, নামধারী মুসলিমের সংখ্যা বাড়ছে, বেদিন মানুষের সংখ্যা বাড়ছে, ইসলাম নষ্টকারী মানুষের সংখ্যা বাড়ছে। কেন? টাকা দিলে হুজুর জান্নাতে পৌঁছে দেয়, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের দ্বীনের হেফাজত করেন, ঈমানের হেফাজত করেন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.